যে বাংলাদেশের একজন খুনি 3টি গণহত্যা করেছেন, একটি বিডিআর গণহত্যা, একটা হেফাজত গণহত্যা এবং ছাত্র জনতা গণহত্যা। সেই খুনি শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন সময় তিনি নিজেই ফোন করেন এবং বলেন এটা ভিডিও করে তোমরা রাখো, বিভিন্ন জায়গায় দিবা। তার মানে একজন ষড়যন্ত্রকারী। এটা আমার কাছে ছোট্ট একটা কথা মনে পড়েছে। আমরা ছোটবেলায় শুনতাম গ্রামগঞ্জে যে কোনো মানুষ তার নাম প্রচার করতে চায়, তার নাম আলোচনা সমালোচনায় রাখতে চায়। তখন একটা এলাকায় একটা মহিলার বিয়ে হচ্ছিল না, তা বারবার বিয়ে হচ্ছিল না কেন, এই আলোচনাগুলো করতে গিয়ে দেখা গেছে যে ওই মহিলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যায়, আলোচনার সমালোচনা, ওনার নাম যাতে সবাই বলে, অসামাজিক কাজকাম করত। পরবর্তীতে সবাই ধরে টরে ওনাকে যখন বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে এখন তো স্বামীর আওতায় চলে গেছে। এখন মেলা দিন দেখে যে লোকজন আলোচনা সমালোচনা করে না, কেউ ওনার নাম টাম কেউ বলে না। হঠাৎ করে উনি একটা বুদ্ধি আঁকলো যে আমি একটা কাজ করি, আমার শ্বশুরের হাত ধরে যদি আমি পালাইয়ে যাই তাইলে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে আমার নাম টাম পেপার পত্রিকায় আইবে যে অমুক মহিলা তার শ্বশুরের হাত ধরে চলে গেছে। শেখ হাসিনা ঠিকই এরকম তার নাম ফাটানোর জন্য, তার নামকে বাংলাদেশে প্রচলন আলোচনা সমালোচনায় রাখার জন্য ওই শ্বশুরের হাত ধরে পালাবার মতো অবস্থা। ভারতে বসে আপনার ফোন আলাপ করে গত কালকে ডেনমার্কের সাথে করেছে, সেখানে যে কথাবার্তা বলেছে সম্পূর্ণ মিথ্যাচার এবং তিনি হচ্ছে গণহত্যাকারী, এটা সঠিক এবং তার বাংলার মাটিতে বিচার হবে। এবং তিনি 22 মিনিট 30 সেকেন্ড যে কথা বলেছে না, 21 মিনিট 30 সেকেন্ড সম্পূর্ণ মিথ্যাচার, দেশের প্রতি হিংসা। এই 20 লক্ষ কোটি টাকা এই আওয়ামী লীগ পাচার করেছে। এখন সেই সমস্ত বিষয় ঢাকার জন্য ভোট অধিকার হরণ করেছে, গণহত্যা করেছে, 16 বছর হামলা মামলা গুম করেছে। আমি 3 বার গুম হয়েছিলাম। এরপরে আপনার 65 লক্ষ লোকের নামে মামলা দিচ্ছে। আপনি খুনি, আপনার কথার বাংলাদেশে কোনো দাম নাই। ওই নষ্ট মহিলার মতো অসামাজিক কাজ কইরা শ্বশুরের হাতে পালাবার মতো কথা এখন আর বাংলাদেশের মাটিতে চলবে না। আপনাকে এই বাংলাদেশের মাটিতে এনে বিচার করা হবে। এরপর আপনারা বলেছেন, ডক্টর ইউনূস সাহেব বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা হবে। শুধু এইটা না, আপনারা দেখেছেন ইতিপূর্বে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রেড অ্যালার্ট জারি করেছিল যে যারা যারা বিদেশে পালিয়ে গিয়েছে হত্যার মামলার আসামি তাদেরকে নিয়ে আসবে। আমার মনে হচ্ছে যে অনেক পরে হলেও এই অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হয়েছে সেটা ঠিক না, এটা শহীদের সাথে বেইমানির শামিল। কারণ ওনারা তাজা রক্তের উপরে, এই শহীদের রক্তের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এটা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে। সেই ক্ষেত্রে এই খুনিদের যে পরিমাণ বিচার হওয়া উচিত ছিল সেইটি হয়নি। এজন্য তারা জাতিসংঘে যখন গিয়েছিলেন এই ইউনূস সাহেব, তখন তাকে সেখানে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তিরস্কার অপমান করেছে। আপনারা দেখেছেন সুইজারল্যান্ডে যখন আমাদের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব গেছে, তাকে অপমান করেছে, গায়ে হাত দিয়েছে। এভাবে তারা বিভিন্ন সময় আনসার রূপে, এই ইন্টার্নি ডাক্তার রূপে, এই গ্রাম সরকার মানে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবার সনাতন ধর্ম, বোরকা পৈরা বোরকা ছাড়া, এই যে বিভিন্ন সময় নামে, এটা মূলত এই আওয়ামী লীগের ষড়যন্ত্র। তাই মনে করেছে যে আজকে যদি আওয়ামী লীগের যে অবৈধ সম্পদ অর্জন করেছে তাদের আইনের আওতায় এনে যদি এটা বাজেয়াপ্ত করা হয় এবং তাদেরকে যদি বিচার করা হয়, তাহলে বাংলাদেশের এই শহীদদের মর্যাদা রাখা হবে এবং শহীদদেরকে মূল্যায়ন করা হবে। সেইটাই এই ইউনূস সাহেব করতে চাচ্ছে আমার মনে হচ্ছে। সর্বশেষ গতকালকে আন্তর্জাতিক আদালতে আমরা দেখলাম যে কিছু আপনার এই আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী, যারা লুটেরা, যারা দুর্নীতি করেছে, যারা মনে করেন মন্ত্রী ছিল এবং এই গণহত্যার সাথে জড়িত, তাদের নামে মামলা হয়েছে। সত্যিকার অর্থে যদি বিচার হয় তাদের প্রত্যেকের ফাঁসি হবে। অথচ আমরা গতকালকে দেখলাম যে তাদেরকে জামাইয়ের মতো, বরের মতো একেবারে জামা কাপড় আয়রন করে তার মধ্যে একটু অন্যরকম ড্রেস পরে মনে হচ্ছে বরযাত্রী। গ্রামে আমরা দেখেছি যে বরযাত্রী যে বর হয়, সেই বর নাকি ওই দিন রাজার মতো থাকে। সেই নৌশা রূপে, সেই বরের রূপে কালকে রাজার মতো আদালতে আনা হয়েছে। অথচ আমরা যখন গ্রেপ্তার হতাম, আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব হোক, রিজভী সাহেব হোক, আপনার স্থায়ী কমিটির মেম্বার আপনার ওই
শাহিন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরকম আমার ছোট ছেলে বলতো, বাবা তোমাদের এই বিএনপির নেতা বা বিরোধী দলের নেতাদের যখন গ্রেফতার করা হয় পরের দিন তাদের চেহারা চেনা যায় না, আদালতে নেয় তোমরা হাঁটতে পারো না, তোমাদের ধৈর্য নিতে হয়। এই অবস্থা আমাদের ছিল। আমরা